অনেকে আমাকে বলে আমি কি বিয়ের পিড়ি বানাচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। অনেকদিন পরে ভিডিওটা করছে, কারণ শরীরটা এতদিন যাবত ভালো ছিল না, তার জন্য ভিডিও করতে পারিনি। আর ভিডিও করিনি, এডিটও করিনি। যতটুকু ভিডিও করেছি সেগুলো এডিট করিনি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রান্নার কাজে লেগে গিয়েছিলাম। আজকে রান্না করেছিলাম শুটকি তরকারি। তো সেটার রেসিপি তোমরা যদি জানতে চাও তো আমি আরেকদিন তোমাদেরকে শেয়ার করব। তো তারপর আমি গিয়েছিলাম কালী মন্দিরে ফুল নিয়ে, কারণ অনেক দিন যাবৎ বলেছিলাম যে কালী মন্দিরে মাকে ফুল দেব। আর আমাদের যে ফুল গাছটা আছে না, ওটা কিছু একটা কারণের জন্য কাটা হয়ে গিয়েছে। তো ভাবলাম যে যেগুলো ফুল আছে এগুলোই দিয়ে দিয়ে আসি। তো দেখো, আমাদের বাড়িতে বরফের বন্যা চলে আসলো। বরফের বন্যা মানে হলো ফ্রিজটা আজকে পরিষ্কার করা হলো, তার জন্য বরফগুলা সবগুলা বার করা হলো। আর তারপর আমাদের এইখানে বুলেট ক্লাবের যে মণ্ডপটা আছে, মানে দুর্গা মণ্ডপটা, এখানে পূজা হবে। তার জন্য সব কিছু আয়োজন আমরাই করি। মানে আয়োজন মানে পূজার সামগ্রী নিয়ে যায়। আর ওই দেখো মা দাঁড়িয়ে আছে। আর এইখানে তারা যাবে এখন গঙ্গা ঘাটে গিয়ে জল আনবে। তো সেই জায়গা তো আমি আর যাইনি, তো ভিডিওটা করতে পারিনি। আর এখন দেখো তারা চলে এসেছে, আমি বাড়ি থেকে ভিডিওটা বানাচ্ছি। আর এইখানে আকাশের ওয়েদারটা আজকে খুবই সুন্দর হয়ে রয়েছে। আর 2 দিন পরে মা তারা চলে যাবে কলকাতা। তো মার ইচ্ছে ছিল যে যাওয়ার আগে এইখানের পুজোটা যাতে হয়ে যায়, তো ইচ্ছেটা পূরণ হয়ে গেল। এইখানে পুজোটা কমপ্লিট হয়ে গেল। আর এইখানে দেখো বাঁশ কোপা হয়ে গিয়েছে। এটা হলো ঈশানকুণ্ড, যে বাসটা হয় না, দুর্গাপূজার ফার্স্ট যে বাসটা হয়, এটা এখানে কোপা হয়ে গিয়েছে। আর পূজা পূজা বলতে গেলেই পূজা এসে পড়লো, মনটা ভরে যায় পূজার নাম শুনি। আর কিছুদিন যাবৎ মনে হচ্ছে যে না, পূজাটা মাত্র গেল, আবার পূজাটা চলে আসে। আবার 2 দিন পর আমি ভিডিওটা শ্যুট করছি। এখন বাজে 3টে না 4টে। আমি উঠেছিলাম 3টার সময়, কারণ আজকে মা ওরা চলে যাবে কলকাতা। তার জন্য সকাল সকাল উঠে সব কিছু আয়োজন করা হয়ে গেছে, কারণ ওরা ট্রেনে যাবে যেই জায়গা, তার জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে। এখন ওরা চলে যাচ্ছে। আর এখন আমি বাড়িতে একটু ঘুমোবো। কিছুক্ষণের জন্য আমি ঘুমিয়েছিলাম, তারপর উঠে তাড়াতাড়ি করে ব্রাশ করে নিয়েছি। আর এইখানে দেখো আমি দাঁড়িয়ে রয়েছি ওয়েদারটা দেখার জন্য। কিন্তু সকাল সকাল ওয়েদারটা খুবই ভালো ছিল, তারপর হঠাৎ করে যেমন অন্ধকার হয়ে গেল আকাশটা। তো এইখানে দেখো পূজার বাসটা কোপা হয়ে গিয়েছে, পুজো চলে আসলো। সকাল সকাল মা উঠেই পুজো টুজো কমপ্লিট করে, সকালের পুজোটা কমপ্লিট করে চলে গিয়েছে। তো তারপর রাধারানীকে দেখে নিলাম। তোমরা দেখো আমার রাধারানী কি সুন্দর করে বসে আছে। কিন্তু এইবার যেন রাধা অষ্টমী করার যে একটা ইচ্ছে ছিল, জানি না পূরণ হবে কি হবে না, ভগবান ছাড়া আর কেউ বলতে পারে না। জন্মাষ্টমী তো কোনো রকম হয়ে গেল, কিন্তু রাধা অষ্টমীটা করতে পারবো কি পারবো না বলতে পারি না। আর এইখানে দেখো আমাদের পুষ্করিণীতে মাছগুলো এমন চালাক, যখনই ধরতে যাব তখনই ফুস করে চলে যাবে, এতটা চালাক। আর এইখানে দেখো বৃষ্টি আমাদের যে কি হলো, এটা কে কে চিনতে পারো বলেছে। আর আচ্ছা আমিই বলে দিই, এটা হলো করমচা গাছ। আমার তো এতটা ভালো লাগে, করমচার ডাল খুবই ভালো লাগে। আর আমাদের বাড়িতে সবসময় দইটা পাতা হয়, এই দই দিয়ে খেতে পছন্দ করে, তার জন্য সবসময় আমরা সবাই বলতে গেলে দইটা বেশি ভালোবাসি। আর এই ফলটার নাম কে কে জানো, এটা কিন্তু একটা ওষুধ, সুগারের ওষুধ। এখন লেগে যাব রান্নার কাজে। তো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর আজকে আর ব্লগটা করতে পারবো না, কারণ এখন রান্নার কাজে লেগে গেলে মানে সময়ই পাবো না ব্লগটা করার। বিকেলবেলা ছোটো একটা ক্লিপ নিয়েছি আমি, একটা পিঁড়ির মধ্যে আর্ট করলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু আমার বিয়ের পিঁড়ি না, এমনি নর্মাল পিঁড়ি।